গোটা বাংলাদেশ একদম অন্ধকার জগতের দিকে যেতে চলেছে। মানে কি? মানে গোটা বাংলাদেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে চলেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন। দেখুন, বিদ্যুৎ এমন একটা জিনিস আমাদের সকাল থেকে রাত্রি পর্যন্ত মানে 24 ঘন্টা আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাড়িতে আসলে ফ্যান, এসি, লাইট যা আছে সব কিছু নিয়ে আমাদের সঙ্গে বিদ্যুৎ যুক্ত আছে। দেখুন, যে পরিমাণে গরম পড়েছে সেই পরিমাণে কিন্তু বিদ্যুৎ আর কিন্তু বাংলাদেশ পাবে না। কারণ বিদ্যুৎ ধার চেয়ে পাঠিয়েছে যে আমাদের বিদ্যুৎ দাও। বাংলাদেশ একটা চিঠি করেছে ভারতকে যে তাদের দেশে বিদ্যুৎ দরকার, যদি ভারত বিদ্যুৎ না দেয় গোটা বাংলাদেশ একটা অন্ধকারে চলে যাবে। দিনের বেলাও না চলবে ফ্যান, রাতের বেলায় না চলবে এসি, কিচ্ছু চলবে না, সব কিছু বেকার হয়ে যাবে। তো আজকের এই আর্টিকেলটা আলোচনা করার আগে প্লিজ সকলকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে নেগেটিভ কমেন্ট আসবে, কারণ হয়তো সত্য জিনিসটা মানে সহ্য করতে পারবে না। তো আমি ভারতীয়দের কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ সকলে কমেন্ট করে দেবেন। তো চলুন আজকে এই আর্টিকেলটা আলোচনা করার আগে আমরা চলে যাই এই আর্টিকেল সম্পর্কে একটা বেসিক ধারণা। যেহেতু আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমি আপনাদের পড়িয়ে থাকি, ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে আলোচনা করে থাকি, তো এটা কোনো পলিটিক্যাল চ্যানেল বা নিউজ চ্যানেল না, এটা হচ্ছে এডুকেশন চ্যানেল যেখানে ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তো আসুন যে বিষয়টা দেখি। দেখুন, বিদ্যুৎ দেখতে পাচ্ছেন, বিদ্যুৎ। তো বিদ্যুৎ কি করে? বাড়িতে পৌঁছে যায়, বাড়িতে পৌঁছে ফ্যান, লাইটে যে আলো দেখতে পাচ্ছেন, পেছনে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, সব বিদ্যুতেই চলছে, সবাই জানে, এটা বড় কিছু বলার দরকার নেই। এরকম বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে চলেছে বাংলাদেশ। বিদ্যুৎ বিচ্ছিন্ন কেন? কি এমন ঘটনা ঘটলো বাংলাদেশে? বিদ্যুৎ বিচ্ছিন্ন মানে যে পরিমাণে গরম পড়েছে দেখেছেন। এখন তো মানুষ সবসময় আমরা ফ্যান, লাইট, এসি চালিয়ে রাখি। তো এটা বাংলাদেশ পাবে না, বাংলাদেশ বন্ধ বাংলাদেশের জন্য। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা আসি আমরা আর্টিকেলে। ঘটনাটা হচ্ছে ইউনূস সরকার যেদিন থেকে বাংলাদেশে সিংহাসনে বসেছে তার প্রধান একটা উদ্দেশ্য হচ্ছে ভারত বিরোধিতা করা। কারণ ইউনূস সরকার আসার পর তিনি ভারত বিরোধিতাকেই কিন্তু তিনি আশ্রয় করে চলেছেন। বাংলাদেশ ভারত বিরোধিতা করবে সেটা ইউনূস সরকার প্রথম দিন থেকে সেটা বুঝিয়ে দিয়েছেন। কিন্তু আজকে তাদের সমস্যা কি? আজকে তাদের সব থেকে বড় যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে চলেছে বাংলাদেশে। আর চলবে না ফ্যান, লাইট, এসি। কি ঘটনাটা কি ঘটেছে দেখুন। ইউনূস সরকার প্রথম দিন থেকে ভারত বিরোধিতা করা কিন্তু বুঝিয়ে দিয়েছে, অথচ আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশ একটা চিঠি করেছে ভারতকে। যে চিঠিতে বলা হচ্ছে যে বাংলাদেশ, দেখুন খুব ভালোভাবে আর্টিকেল এসেছে, চারিদিকে প্রচুর নিউজ চ্যানেলে কভার করা হয়েছে। যেহেতু এটা নিউজ চ্যানেল না, তাই আমি কিন্তু আর্টিকেল ধরেই তুলে নিয়ে আসি আপনাদের সামনে। আর এই ভিডিওটা যাবার আগে প্লিজ সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রচুর গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। কি হয়েছে? বাংলাদেশে মারাত্মক লেভেলে পাওয়ার কাট হচ্ছে, মানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যার কারণটা কি? বিদ্যুতে মানে যতটা দরকার ততটা কিন্তু বিদ্যুৎ বাংলাদেশ পাচ্ছে না, তৈরি উৎপাদন করতেও পারছে না। যার ফলে ওরা তো ভারত থেকে বিদ্যুৎ নিত, তো যার ফলে বাংলাদেশে যে পরিমাণ বিদ্যুতের ঘাটতি আছে তার 70% যে পরিমাণে বিদ্যুৎ ভারত থেকে বাংলাদেশ নেয় তারও 70% বৃদ্ধি করার জন্য কি করলো? বাংলাদেশ ভারত সরকারকে একটা চিঠি করলো যে ভাই ইংরেজি পড়তে পারো তো পড়ে নিও। তো কারণ অনেক নেগেটিভ কমেন্ট বাংলাদেশ থেকে আসবে, তো সেই জন্য আমি আগে থেকে বলে দিলাম। তো 70% কি করেছে? যে বৃদ্ধি জন্য চেয়ে পাঠিয়েছে, চিঠি করেছে যে আমাদের অ্যাডিশনাল 70% বিদ্যুৎ দাও, এক্সট্রা দাও। কিন্তু ভারতও কিন্তু এই চিঠি পাল্টা কোনো রিপ্লাই করেনি। এটা পুরো আলোচনা সাপেক্ষ বিষয় হয়ে আছে। যেহেতু ভারত এখনো কোনো ফাইনাল ডিসিশন নেয়নি, তাই বাংলাদেশ কিন্তু পরিষ্কারভাবে যেটুকু বোঝা যাচ্ছে যে আরও এই 70% যেই বিদ্যুৎ যে চেয়ে পাঠিয়েছে সেটা আদৌ পাবে কিনা, এরা পাবে কিনা। কারণ বাংলাদেশ ভারত সরকারের সাথে যে বিদ্যুতের ডিল ছিল, সেই ডিল অনুসারে যেটুকু শোনা যাচ্ছিল নানা রকম নিউজ চ্যানেলে, যেহেতু আমরা নিউজ চ্যানেল না, যে কিছু টাকা ডিউ কিছু সামথিং কিছু আছে, যাই হোক ওইদিকে আমরা যাবো না, পলিটিক্যাল ইস্যু, এটা পলিটিক্যাল ব্যাপার থাক। কিন্তু বাংলাদেশ পরিষ্কারভাবে মোহাম্মদ ইউনূস সরকার একটা জিনিস বুঝিয়ে দিয়েছে যে হাসিনা সরকার যতদিন বাংলাদেশে ছিল ভারতকে একটা সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছে, সেই জন্য বাংলাদেশে বিদ্যুৎ আসছে। এটা ইউনূস সরকার কিন্তু বলে এসেছে। তো আজকে কেন, প্রশ্নটা হচ্ছে আজকে কেন তুমি আবার
70% বিদ্যুৎ বৃদ্ধির জন্য চিঠি করেছো, বারবার তো ঢাকা না দিল্লি এসব করে যাও, তো আজকে কেন চিঠিটা করা হয়েছে? এইটা হচ্ছে বড় প্রশ্ন। এটা যে বড় প্রশ্ন যে হাসিনা সরকার যে ট্রেড ডিলটা ভারতের সঙ্গে করেছিল, সেই ট্রেড ডিলটা থেকে তুমি তো আরো বেশি ট্রেড ডিল করছো, বিদ্যুতের সাথে সাথে চাল ডাল নুন তেল চেয়ে পাঠাচ্ছ, ট্রেড ডিল করে যাচ্ছ, তাই না? ট্রেড ডিল করে যাচ্ছ, মানে একটা সরকারে ব্যর্থতা পুরো বাংলাদেশবাসীকে ভোগ করতে হচ্ছে। কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে বিদ্যুতের ঘাটতি হয়েছে, যেটা আর্টিকেলে এসেছে, আমি বলছি না, পুরো আর্টিকেলে এসেছে। আমি যদি আপনাদের সামনে আরও একটা আর্টিকেল দেখাই, দেখুন খুব ভালোভাবে, বাংলাদেশ বুস্ট ইন্ডিয়ান পাওয়ার ইম্প্যাক্ট গ্যাস শর্টেজ হেডস ইলেকট্রিসিটি জেনারেশন। দেখুন এই আর্টিকেলেও এসেছে, এখানেও বলছে বাংলাদেশ টার্ন টু ইন্ডিয়ান ইম্পোর্ট অ্যান্ড ফুয়েল পাওয়ার প্ল্যান্ট অ্যাজ গ্যাস অ্যান্ড কোল সাপ্লাই ফিল্টার। পুরো আর্টিকেল সেই কথাই বলছে, যে কথাটা আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে বলে আসলাম। দেখুন আমি আপনাদের সামনে আরও একটা আর্টিকেল আপনাদের দেখাই খুব ভালোভাবে, যে টুইটও এসেছে। দেখুন, রাইজিং ইলেকট্রিসিটি ডিমান্ড পুশ বাংলাদেশ টু বাই মোর পাওয়ার ফ্রম ইন্ডিয়া, বুস্ট ফুয়েল ইন অয়েল জেনারেশন। দেখুন এই আর্টিকেলও এসেছে। তাহলে যখন তোমাদের ভারতের ওপরে ডিপেন্ড করতে হচ্ছে, তাহলে ভারত বিরোধিতা একটার পর একটা স্লোগান কেন, একটার পর একটা নেগেটিভ কথা তোমরা বলছো কেন, মোহাম্মদ ইউনূস সরকার বারবার বলছে কেন? এটাই আমার কাছে বড় প্রশ্ন, জানি না আমি উত্তরটা পাবো কিনা। এই যে হচ্ছে দেখুন আর্টিকেলও এসেছে, কখন এসেছে? 14ই সেপ্টেম্বর দুপুর 2:20 এসেছে, মানে গতকাল দুপুর 2:20 এসেছে। যেহেতু কাল সানডে ছিল, তো আমরা এই আর্টিকেলটা কভার করতে পারিনি, আমরা আজকে করে দিলাম, আজকে আপনাদের জানিয়ে দিলাম। আসুন আমি আপনাদের আরও একটা অ্যানাদার আর্টিকেল দেখাই। আরাকান আর্মি, যে মায়ানমারে আরাকান আর্মি আছে, সে আরাকান আর্মি কি করেছে, বাংলাদেশে 5টা, ঠিক আছে, 5টা ট্রলার, দেখুন 5টা ট্রলার 40 জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। 40 জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। 5টা ট্রলারে টোটাল 40 জন ছিল। দিনের পর দিন একটা সরকারের ব্যর্থতা গোটা বাংলাদেশ মৎস্যজীবীকে ভোগ করতে হচ্ছে, বাংলাদেশের মৎস্যজীবীদের ভোগ করতে হচ্ছে একটা সরকারের ব্যর্থতা। কিন্তু ডেটা তো আরো অন্য কিছু বলছে। ডেটা কি বলছে? গত বছর ডিসেম্বর 2024 থেকে এই বছর 2025-এ 10ই সেপ্টেম্বর পর্যন্ত এখনো পর্যন্ত বাংলা মানে আরাকান আর্মি বাংলাদেশে 325 জনকে অ্যারেস্ট করেছে, বন্দি করেছে। তাহলে ভাবুন এটা এই ব্যর্থতা কার? এই ব্যর্থতা কার? সরকার কি মানে তেমন করে স্টেপ নেয়নি বা ছাড়িয়ে আনতে পারছে না বিষয়টা। আমরা যে আরও একটা ডেটা এসেছে আমরা দেখছিলাম, আমি 5ই অগস্ট থেকে আপনি দেখেন 31শে অগস্ট যে রিপোর্টটা এসেছে, সে এই যে টাইম অগস্ট মাসে 5ই অগস্ট থেকে 31শে অগস্টের মধ্যে ওরা 81 জনকে অ্যারেস্ট করেছে। আরাকান আর্মি বাংলাদেশের মৎস্যজীবী 81 জনকে অ্যারেস্ট করেছে যারা মাছ ধরতে যায়, এবং 81 জনের মধ্যে 13টা ট্রলারকে অ্যারেস্ট মানে দখল করে নিয়েছে এই আরাকান আর্মি। লাস্ট 1 বছর যদি আপনারা দেখেন বাংলাদেশের ফরেন পলিসি, তো আপনারা বেশ কিছু জিনিস দেখতে পাবেন যে মোহাম্মদ ইউনূস সরকার পাকিস্তানের সাথে ভালো রিলেশন করা ছাড়া আর তেমন কোনো কাজ করেনি, আর একটার পর একটা ভারত বিরোধী কথা বলে গেছে। কখনো চায়নায় ছুটছে, কখনো পাকিস্তানে ছুটছে, কখনো তুর্কি থেকে মানে ডিল করে আসছে, একটার পর একটা ডিল করে চলে যাচ্ছে। কিন্তু তথ্য বলছে যখন তারা বিপদে পড়ছে তখন বিদ্যুৎ চাল ডাল নুন তেল ভারত থেকে নিচ্ছে, ভাই তুমি আমাকে দাও। বিভিন্ন ইস্যুকে এরা হাতিয়ার করছে, কিন্তু দরকারের সময় ভারত থেকে এই জিনিসগুলো নিয়ে যাচ্ছে। কয়েকদিন আগে মোহাম্মদ ইউনূস সরকার একটা তথ্য দিয়েছিলেন, সেই তথ্যটা হচ্ছে যে ভারত যদি এই মুহূর্তে গঙ্গা চুক্তি আমাদের সাথে না করে তাহলে পুরো বাংলাদেশে খরার মধ্যে চলে যাবে, আর যদি খরার মধ্যে দিয়ে বাংলাদেশ চলে যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি একদম ভেঙে পড়বে, ডাউনের দিকে চলে যাবে, একদম ডাউনের দিকে চলে যাবে। আর অর্থনীতি ডাউনের দিকে চলে যাওয়া মানে জিডিপিতে অ্যাটাক করা, আর জিডিপি ডাউন হয়ে গেলে ব্যাস সেই দেশে মানে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তো ইকোনমি আপ করার কথা ভাবা উচিত, যে আমি যাদের কাছ থেকে আমি যা চাইলে পাচ্ছি সেগুলো সম্পর্ক মেনটেন করা উচিত। কিন্তু লাস্ট 1 বছরে পাকিস্তানের সাথে ভালো রিলেশন করা ছাড়া বাংলাদেশ তেমন কিছু করেনি।
কিন্তু ভারতের সঙ্গে একটার পর একটা টুইট করে গেছে ভারতকে নিয়ে। কিন্তু দরকার তাদের আমাদের কাছ থেকে চাল ডাল নুন তেল বিদ্যুৎ এসব দরকার। তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা, যেটা আমি আপনাদের সামনে এখন রাখলাম। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার নিজস্ব মতামত একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।